আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ দোয়া শিখার ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা দেখছেন কোরআন তালিম টিভি। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন এবং আপনারা দেখছেন কোরআন তালিম টিভি। গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিতে পারেন। তাহলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজকে আমি আপনাদেরকে কি শিখাবো? আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখাবো, এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখাবো যে দোয়াটি পাঠ করলে আপনি সকল প্রকার বদনজর থেকে হেফাজতে থাকতে পারবেন। অথবা আপনি যদি আপনার সন্তানকে এই দোয়াটি পাঠ করে সন্তানের শরীরে ফু দিয়ে থাকেন, তাহলে আপনার সন্তানও বদনজর থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার ছোট ছেলে এই দোয়াটি পাঠ করতে পারে না, আপনার ছোট মেয়ে এই দোয়াটি পাঠ করতে পারে না, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করে আপনার সন্তানকে ফু দিয়ে দেন। তাহলে আপনার সন্তান সকল প্রকার জিনের, মানুষের, সকল প্রকার কীটপতঙ্গের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে, বদনজর থেকে হেফাজতে থাকবে। কেউ তাকে বদনজর দিতে পারবে না। অনেক সময় বদনজরের কারণে মানুষের রোগ হয়, রোগ ব্যাধি হয়, মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ে। এজন্য আপনারা এই দোয়াটি পাঠ করে আপনাদের শরীরেও ফু দিতে পারেন, অথবা আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনারা সকল প্রকার বদনজর থেকে হেফাজতে থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াটি আপনাদেরকে এখনই শিখিয়ে দিব। এই দোয়াটি বুখারী শরীফের মধ্যে এসেছে 3371 নাম্বার হাদিসের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন, এই দোয়াটি বলেছেন। এই দোয়াটি যদি আপনি মুখস্থ করে আমল করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সকল প্রকার জিনের অনিষ্ট থেকে, কীট পতঙ্গের অনিষ্ট থেকে, মানুষের বদনজর থেকে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও থেকে অবশ্যই দোয়াটি শিখে যাবেন ইনশাআল্লাহ। তো এখনই আমি আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি। সেই কাঙ্ক্ষিত দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এটাই হলো দোয়া। এই দোয়াটি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি। আপনারা দেখে দেখে অথবা আমারটা শুনে শুনে, যারা বাংলা পারেন না, আরবি পারেন না, কিছুই পারেন না, তাহলে আপনারা কি করবেন? আপনারা আমারটা শুনবেন, আমি সহিশুদ্ধভাবে উচ্চারণ বলে দিচ্ছি, আমারটা শুনে শুনে মুখস্থ করে নেবেন, কোনো সমস্যা নাই, মুখস্থ করলেই হবে। তাহলে এখন আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে বলে দিচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আবারও বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটি আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন, ইনশাআল্লাহ আপনাদের সকল প্রকার বদনজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখবেন, সংরক্ষণ রাখবেন। আপনাদের কোনো সময় বদনজর লাগবে না, বদনজর থেকে হেফাজতে থাকবেন। অনেক সময় বদনজরের কারণে শরীরের মধ্যে অসুস্থতা দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করবেন যদি দোয়াটি পাঠ করে আপনার সন্তানকে ফু দেন। আপনার সন্তান ছোট, সে পাঠ করতে পারে না, আপনি এই দোয়াটি পাঠ করে তাকে ফু দিয়ে দিলেন, তাহলেও সে বদনজর থেকে হেফাজতে থাকবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও থেকে অবশ্যই আশা করি আপনারা এই দোয়াটি শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।